পেটিএম করো, এই যে কথাটা বা এই যে শব্দটা আমরা কে না শুনেছি। দেখো, আমরা অনেকেই কিন্তু এই পেটিএম বন্ধে জানি, বা আমাদের কাছে পেটিএম পেমেন্টস ব্যাংক বা পেটিএম ওয়ালেট বা পেটিএম ইউপিআই বিভিন্ন রকম সাবস্ক্রিপশন আমরা কিন্তু পেটিএম থেকে নিয়ে আছি। আমরা ফাস্ট্যাগ ব্যবহার করছি, নেটফ্লিক্স, বিভিন্ন রকমভাবে আমরা পেটিএম কিন্তু সার্ভিস ইউজ করে থাকি। তো পেটিএম প্রথমে নিয়ে আসলো রিচার্জ এবং সঙ্গে বিল পেমেন্ট এবং বিভিন্ন সার্ভিসেস নিয়ে আসলো। নিয়ে আসার পরে ধীরে ধীরে পেটিএম বিভিন্ন রকম আরও নতুন নতুন সার্ভিসেস অ্যাড করতে শুরু করলো। কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক আসলো পরে, কিন্তু সেটাতে এখন বর্তমানে ফেব্রুয়ারিতে এই মাসে কিন্তু এটা বন্ধ হতে চলেছে। তো বন্ধ কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তো সেই বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো। এবং যারা পেটিএম ইউজার আছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের এই সার্ভিসটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের ফিলিংস কেমন। ঠিক আছে, সার্ভিস যেটা দিচ্ছিল যে ই ওয়ালেট ছিল, তারপরে পেটিএম পেমেন্টস ব্যাংকস নিয়ে আসলো। ঠিক আছে, তাতে আমরা এটিএম কার্ড পেতাম বা ভার্চুয়াল কার্ড আমাদের পেটিএম অ্যাপের মধ্যে দেখতে পেতাম বা দেখি। আর সঙ্গে কিন্তু পাসবুকও পেটিএম দিচ্ছিল, মানে মোটামুটি একটা ব্যাংকিং সার্ভিস সম্পূর্ণ পেটিএম দিচ্ছিল। তো বিজয় শেখর শর্মা যে যখন পেটিএম পেমেন্ট ব্যাংকস লঞ্চ করলো, লঞ্চ করার পর কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু ওয়ালেট এবং সঙ্গে ব্যাংক সার্ভিস পেয়ে গেল। ঠিক আছে, এবার যারা ইচ্ছা করছিল যে আমি এটিএম কার্ড নেব, তারা কিন্তু এটিএম কার্ড নিতে পারছিল না, তো সেই অ্যাপের মাধ্যমে কাজ চালাচ্ছিল। তো পেটিএম যে সার্ভিসগুলো ব্যবহার করছে তার মধ্যে একটা কিন্তু ভালো সার্ভিস ছিল, সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। তো পেটিএম পেমেন্টস যে ব্যাংক যেই সার্ভিসটা, সেই সার্ভিসটা আরবিআই ফেব্রুয়ারিতে বন্ধ করতে চলেছে। আরবিআই কেন পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ করে দিচ্ছে সেই বিষয়ে তো কোনো খোলাসা এখনো হয়নি, কিন্তু সেটা বন্ধ হতে চলেছে, এটা 100%। তো পেটিএম পেমেন্টস ব্যাংক যারা গ্রাহক আছো তারা অবশ্যই পেটিএম পেমেন্টস ব্যাংকের যেসব টাকা পয়সা আছে তোমরা এই মাসের মধ্যে সেটা উইথড্র করে নাও। আর দেখো, পেটিএম এর সার্ভিসেস যেগুলো যারা নিয়ে আছে, এইখানে পেটিএম কিন্তু অনেক ধরনের সার্ভিসেস দিচ্ছিল। তার মধ্যে সবথেকে বেশি ব্যাপারটা যেটা রয়েছে, যাদের ফাস্ট্যাগ রয়েছে, নেটফ্লিক্সের যারা সাবস্ক্রিপশান নিয়ে রেখেছো তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে। অনেক গাড়ির যে ফাস্ট্যাগের ব্যাপারগুলো রয়েছে, সেই ফাস্ট্যাগের কিন্তু সাবস্ক্রিপশান পেটিএম পেমেন্টস ব্যাংকের বা পেটিএমের সঙ্গে কিন্তু যুক্ত আছে। তো সেইগুলো তোমরা ঠিকঠাক করে নাও, কেননা বলাই যায় না কখন হুটহাট করে বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো পেটিএম যে সব সার্ভিসেসগুলো দিচ্ছিল তার মধ্যে কিন্তু যে পেটিএম পেমেন্টস ব্যাংকের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু 100% বন্ধ হতে চলেছে। তো এখন জানি না বিজয় শেখর শর্মা সেটা কতটুকু ক্লিয়ারিটি করতে পারবে। দেখো, পেটিএম নিয়ে কিন্তু আমি যেটুকু জানি যে পেটিএম খুব এমন এমন লোকের ব্যাংক এখনো অ্যাক্টিভ হয়ে রয়েছে যে সেসব ব্যাংকগুলো কোনো ট্রানজাকশান নেই, কোনো কিছু নেই, ফালতু পড়ে রয়েছে। এমন মানুষের দেখা যাচ্ছে পেটিএম অ্যাকাউন্ট পড়ে রয়েছে যেই মানুষটা এই পৃথিবীতে বা এই জগতেই নেই। ঠিক আছে, তো ফোন নাম্বারটাই হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক। তো পেটিএমে আইএফসি কোড আছে, পেটিএমে এটিএম কার্ড আছে, পাসবুক আছে। ঠিক আছে, মোটামুটি একটা ব্যাংক যেমন এসবিআই হোক, তারপরে বন্ধন হোক, বিভিন্ন যেসব ব্যাংকগুলো আছে ঠিক তেমনই কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাংকও একদম সেম টু সেম সবাইকে সার্ভিস প্রোভাইড করছিল। তো পেটিএমের কী বন্ধ হচ্ছে, পেটিএমের শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাংকটাই বন্ধ হচ্ছে। এছাড়া পেটিএমের যে ইউপিআই রয়েছে, পেটিএম ওয়ালেট রয়েছে, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এই সার্ভিসটা আমরা সবাই পেতেই থাকবো। তবে আমি যেটা সাজেস্ট করব, তোমরা তোমাদের পেটিএম পেমেন্ট ব্যাংক এবং ওয়ালেটে টাকা না রাখো, সেটাই সবথেকে ভালো। ঠিক আছে, পরে কোনো আপডেট হলে বা সেরকম কোনো সঠিক নিউজ পেলে তারপরে তোমরা ব্যবহার শুরু করে দিও। ঠিক আছে, এবার আগামীতে কি আসবে না আসবে সেরকম ধরনের কোনো যদি ইনফরমেশান পাই তাহলে অবশ্যই সেই বিষয়ে তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। তো অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো পেটিএম কিন্তু কিছু গাইডলাইন্স যেগুলো ফলো করেনি, অনেক গাইডলাইন্স পেটিএম ফলো করেনি, যার জন্য কিন্তু আরবিআই পেটিএমের পেমেন্টস ব্যাংকটা বন্ধ করতে চলেছে। তো 29শে ফেব্রুয়ারির পরে পেটিএম চলবে কিনা, পেটিএম পেমেন্টস ব্যাংক চলবে কিনা, তো সেই বিষয়ে সম্পূর্ণ খোলাসা যদি হয় বা যে পেটিএম পেমেন্টস ব্যাংক চলবে কি চলবে না, তো এইসব ধরনের কোনো আপডেট আসলে অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর ঘাবড়ানোর কোনো কিছু নেই। ঠিক আছে, আরেকটা কথা যেখানে রয়েছে
পেটিএম পেমেন্টস ব্যাংক 2023 পর্যন্ত 6-8% মতন কোনো চাইনিজ কোম্পানির অর্থ ইনভেস্টের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এখনও অনেক কোম্পানি আছে যারা চাইনিজ কোম্পানির সঙ্গে যারা ব্যবসা করছে, ঠিক আছে। তার মধ্যে পেটিএমও ছিল, কি আলিবাবা কি একটা কোম্পানি রয়েছে চাইনিজ কোম্পানি, সেই কোম্পানি একটা ব্রাঞ্চের সঙ্গে যুক্ত হয়ে পেটিএমও কিন্তু সার্ভিসেস দিচ্ছিল, ঠিক আছে। তো পেটিএমের বাদবাকি সার্ভিসেস ওকে থাকবে, শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংক যেটা সেটা ব্যান হতে চলেছে। তো আর কিছু বলার নেই। যদি তোমাদের কোনো জানকারি বা তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো আশা করি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।